আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। নতুন বছর তো শুরু হয়ে গেছে, সামনে ঈদও চলে আসছে, আর এরই মধ্যে বাজারে আসছে একের পর এক নতুন স্মার্টফোন। কয়েকদিনের মধ্যেই শুরু হবে মোবাইল কেনার এক ধুম, তাই না? কিন্তু একটা বড় প্রশ্ন থেকেই যায়, 10,000 টাকা বাজারে সবথেকে ভালো স্মার্টফোন কোনটি? এ নিয়ে অনেক সময় ভালো রিভিউ পাওয়া যায় না, নির্ভরযোগ্য সাজেশনও মেলে না, ফলে অনেকেই কনফিউজড হয়ে যান, আর এই প্যারাও শেষ হয় না। কিন্তু এবার আর কোনো দুশ্চিন্তা নেই। আজকের ভিডিওতে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি 10,000 টাকার মধ্যে বর্তমানের সেরা 3টে স্মার্টফোন, যা দেবে দারুণ পারফরমেন্স, ভালো ক্যামেরা ও শক্তিশালী ব্যাটারি। তো চলুন শুরু করা যাক। লিস্টে থাকা প্রথম ফোনটি হলো আইটেল A80। ফোনটি 3128 ও 4128 এই দুইটি ভেরিয়েন্টেই পাওয়া যায়। এর বর্তমান মূল্য 9,990 টাকা, বা বলতে পারেন 10,000 টাকাই। এর কালার হয় তিনটি: স্যান্ডস্টোন ব্ল্যাক, গ্লেসিয়ার হোয়াইট ও ওয়েব ব্লু। ফোনটির ফ্রেম ও বডি সম্পূর্ণ প্লাস্টিকের তৈরি, আর এই বাজেটে এটা একদমই স্বাভাবিক। ফোনটি অ্যান্ড্রয়েড 14 গো এডিশনের ওপর আইটেলওএস 14-এ রান করছে। এর চিপসেট রয়েছে ইউনিএসওসি T603। এটি একটি 12 ন্যানোমিটার ফ্যাব্রিকেশনের চিপসেট। ডিসপ্লে সেকশনে রয়েছে 6.7 ইঞ্চ 720x1600 পিক্সেল রেজুলেশন HD+ IPS LCD প্যানেল। ডিসপ্লের পিক ব্রাইটনেস 500 নিটস, সাথে 120 হার্জের রিফ্রেশ রেট। ফোনটির পেছনে রয়েছে 50 মেগাপিক্সেলের একটি ক্যামেরা, আর ফ্রন্টে আছে 8 মেগাপিক্সেলের একটি পাঞ্চল কাটআউট সেলফি ক্যামেরা। এতে রয়েছে IP54 এর রেটিং, যা ফোনটিকে পানির ছিটাফোঁটা ও ডাস্ট থেকে সুরক্ষা দেবে। আর দেখতেই তো পাচ্ছেন ফোনটির পেছনে গ্রামীণ ফোনের লোগো। তার মানে আইটেল এই ফোনটি গ্রামীণ ফোনের সাথে কোলাবোরেশন করেই বাংলাদেশে লঞ্চ করেছে। এই ফোনে যদি আপনারা গ্রামীণ ফোনের সিম ব্যবহার করেন, তাহলে 5GB ইন্টারনেট ডেটা ফ্রি, সাথে পাবেন আরও অনেক আকর্ষণীয় অফার। ফোনটিতে রয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, 5000 mAh এর ব্যাটারি, সাথে 10 ওয়াট বেসিক চার্জিং সিস্টেমের সাপোর্ট। লিস্টের দ্বিতীয় ফোনটি হলো স্যামসং Z70। ফোনটির শুধু একটি র্যাম রোমের ভেরিয়েন্টই হয়, 464GB। এর বর্তমান মূল্য 9,500 টাকা। এর কালার হয় 4টি: ইলেকট্রিক ব্লু, ফিউশন গোল্ড, রিফ্লেকটিভ গ্রিন ও হানিডেউ গ্রিন। ফোনটির ব্যাক সাইড গ্লাসের মতো দেখা গেলেও এটা গ্লাস না, ফোনটি সম্পূর্ণ প্লাস্টিকের তৈরি। এর ওয়েট 193 গ্রাম। ফোনটি অ্যান্ড্রয়েড 13-এ রান করছে। চিপসেট রয়েছে ইউনিএসওসি T606। এটি একটি 12 ন্যানোমিটার ফ্যাব্রিকেশনের চিপসেট। ডিসপ্লে পাচ্ছেন 6.56 ইঞ্চ 720x1612 পিক্সেল রেজুলেশন HD+ IPS ইনসেল প্যানেল। ডিসপ্লেতে রয়েছে 90 হার্জ রিফ্রেশ রেটের সাপোর্ট, তবে ডিসপ্লের পিক ব্রাইটনেস কত তার কোনো সঠিক তথ্য পাওয়া যায়নি। ফোনটির পেছনে রয়েছে 3টি ক্যামেরা। মেইন ক্যামেরা 52 মেগাপিক্সেলের, আর সাথে 2 মেগাপিক্সেলের দুইটি দুধবাত সেন্সর। ফ্রন্টে আছে 8 মেগাপিক্সেলের পাঞ্চল কাটআউট ক্যামেরা। ফোনটিতে রয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, 5000 mAh এর ব্যাটারি, সাথে 10 ওয়াট বেসিক চার্জিং সিস্টেমের সাপোর্ট। লিস্টে থাকা তৃতীয় বা সর্বশেষ ফোনটি হলো পোকো C61। এটি আমাদের দেশে অফিসিয়ালি পাওয়া যায় না, কিনলে আনঅফিসিয়ালি কিনতে হবে। আর এর একটি যমজ ভাইও আছে, যার নাম Redmi A3। যাই হোক, পোকো C61 এর দুইটি ভেরিয়েন্ট পাওয়া যায় আমাদের দেশে, 464 ও 628GB। 464 পাওয়া যায় 9,500 থেকে 10,000-এর ভিতরে, ও 628 পাওয়া যায় 11,000-এর ভিতরে। এর কালার হয় 3টি: ব্ল্যাক, ব্লু ও গ্রিন। ফোনটির ওয়েট 199 গ্রাম। ফোনটি অ্যান্ড্রয়েড 14-এর ওপর MIUI-এ রান করছে। চিপসেট রয়েছে মিডিয়াটেক হেলিও G36। এটি একটি 12 ন্যানোমিটার ফ্যাব্রিকেশনের চিপসেট। ডিসপ্লে সেকশনে রয়েছে 6.71 ইঞ্চ 720x1650 পিক্সেল রেজুলেশন HD+ IPS ইনসেল প্যানেল। ডিসপ্লের পিক ব্রাইটনেস 500 নিটস, সাথে 90 হার্জ রিফ্রেশ রেটের সাপোর্ট। ডিসপ্লেটি প্রোটেকশন করার জন্য রয়েছে কর্নিং গরিলা গ্লাস 3। ফোনটির পেছনে রয়েছে 8 মেগাপিক্সেলের একটি ক্যামেরা, আর সাথে রয়েছে 0.08 মেগাপিক্সেলের একটি অক্সিলারি লেন্স, যা ক্যামেরা সেকশনে ধরাটাই একটা বোকামি। তাই কখনো ভুলেও ভাববেন না ফোনটির পেছনে দুইটি ক্যামেরা আছে। ফ্রন্টে আছে 5 মেগাপিক্সেলের ডিউড্রপ নচ কাটআউট ক্যামেরা। ফোনটিতে রয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, 5000 mAh এর ব্যাটারি, সাথে 10 ওয়াট বেসিক চার্জিং সিস্টেমের সাপোর্ট। তো মোটামুটি সবগুলো ফোনের বিস্তারিতই জানলাম। এখন চলুন জানা যাক লিস্টের কোন ফোনটা আমরা কিনবো বা কোনটা কেনা উচিত। যে কোনোটাই কেনা যায়, তবে যারা এই বাজেটে পারফরম্যান্স সেন্ট্রিক বা গেমিং ফোন খুঁজতেছেন, তারা স্যামসং Z70 ফোনটা কিনতে পারেন। আর সাধারণত এই বাজেটে মানুষ যা খোঁজে তা হলো অ্যাস্থেটিক ডিজাইন। আপনারাও যদি প্রিমিয়াম ডিজাইন ও ব্যালেন্সড একটা ফোন চান, তাহলে আপনার জন্য আইটেল A80 ফোনটাই ভালো হবে।
কিন্তু আপনারা যদি গ্লোবাল ব্র্যান্ডের ফোন চান বা ভালো ইউআই এর মজা নিতে চান তাহলে অবশ্যই আপনার পোকো C61 ফোনটা কেনা উচিত। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ বাঁচিয়ে রাখলে দেখা হবে সামনের ভিডিওতে। আসসালামু আলাইকুম।